এমপিভুক্ত শিক্ষকদের উচ্চ ভাতা শতভাগ করার আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী। সচিবালয়ে কর্মচারীদের নেতাদের সাথে সাক্ষাৎকালে তিনি বলেন, বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা মূল বেতনের 50% উচ্চ ভাতা পান। এই ভাতা শতভাগ করতে কাজ করার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার আনম এহসানুল হক মিলন। তবে কি এবার শতভাগ বোনাস পেতে যাচ্ছেন এমপিও শিক্ষকরা? এর সাথে কর্মচারীদের কি হবে এবং কত তারিখের মধ্যে তারা এবার উৎসব ভাতার বোনাস পেয়ে যাবে? সকল কিছু নিয়ে আলোচনা থাকছে আজকের ভিডিওতে। চলুন জনপ্রিয় পত্রিকা দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনের বিস্তার আলোচনা করি। আপনারা অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং আপনার মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। দৈনিক ইত্তেফাকে 19 ফেব্রুয়ারি 2026 ইত্তেফাক ডিজিটাল রিপোর্টে তারা প্রতিবেদন প্রকাশ করেছে। এমপিওভুক্ত শিক্ষকরা উচ্চ ভাতা শতভাগ করার আশ্বাস দিয়েছে শিক্ষামন্ত্রী। তিনি বলেছেন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের 50% উচ্চ ভাতা পান। এই ভাতা শতভাগ করার জন্য তারা কাজ করছে। সরকারি কর্মচারীরা মূল বেতনের শতভাগ উচ্চ ভাতা পেলেও বেসরকারি শিক্ষকরা সেটা পান মাত্র 50%। এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের উৎসব ভাতার বিষয়টি আমি অবগত। এবার এ সরকারের আমলে এটা হয়ে যাবে। আমরা বিষয়গুলো নিয়ে কাজ করছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কিন্তু স্পষ্টভাবে এখানে বলেছেন যে তিনি সে বিষয়টা অবগত এবং এই সরকারের আমলে সেটি পাশ করছি। এবং আপনাদের কাছে প্রশ্ন থাকছে, সেটি কি এই উৎসব ভাতার আগেই হবে না পরবর্তী উৎসব ভাতা পর্যন্ত এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের অপেক্ষা করতে হবে? এর আগে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রীর নির্বাচনের আগে শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্তর জন্য যেসব আবেদন পড়েছে সেগুলোর যাচাই বাছাই করে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সরকার সিদ্ধান্ত নেবে। অর্থাৎ তিনি বলেছেন, বিগত সময়ে এমপিওভুক্তর জন্য যে সিদ্ধান্তগুলো বা আবেদনগুলো শিক্ষামন্ত্রী অথবা প্রধানমন্ত্রীর কাছে জমা পড়েছে সেগুলো তিনি পর্যালোচনা করে দেখতে চান এবং সেই বিষয়টি দেখে তিনি নতুন সিদ্ধান্ত গ্রহণ করতে চান। তিনি আরো বলেন, কোনো ধরনের অনিয়ম ঘুষ বাণিজ্য হয়েছে কিনা আমরা সেসব বিষয়ে খতিয়ে দেখব। তিনি বলেন, পূর্বের নিয়োগগুলোতে যদি কোনো ঘুষ বাণিজ্য হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই সে বিষয়গুলা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে তিনি কিন্তু অনেক স্মার্ট এবং সৌন্দর্যতার সহিত তার মন্ত্রণালয়টি পরিচালনা করছেন এবং তিনি শিক্ষকদের মনের আশাগুলো বের করে সেই বিষয়গুলো সংশোধনের চেষ্টা করছেন। তিনি বলেন এমপিভুক্ত শিক্ষকদের বদলির প্রক্রিয়াটি যত তাড়াতাড়ি সম্ভব চালু করা হয়েছে। আশা করছি যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষকদের বদলি প্রক্রিয়াটি চালু করা হবে। এর আগের একটি ভিডিওতে দেখা যাচ্ছে এক ভাই আমাকে কমেন্ট করেছিল যে বদলির বিষয়ে দ্রুত আমাদের ভিডিও তারা দেখতে চায়। তো বদলির বিষয়ে তারা একটু খতিয়ে দেখবে এবং খতিয়ে দেখার পরে তাড়াতাড়ি সম্ভব এই প্রক্রিয়াটি তারা চালু করবে এবং এর পরবর্তীতে আমরা বলছি এই বদলি বিষয় নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও আমরা তৈরি করব। সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা সম্পূর্ণ একটি প্রতিবেদন নিয়ে একটি ভিডিও এর পরবর্তীতে আমাদের চ্যানেলে আপলোড করব। সেখানে আমরা স্পষ্টভাবে আপনাদের দিন তারিখ এবং কিভাবে সেটি সম্পন্ন হবে এবং আপনারা চাইলে সেটি অনলাইনে কিভাবে বদলির জন্য আবেদন করবে সেটিও আমরা দেখিয়ে দিব। তিনি বলেন, বদলি না হওয়া পর্যন্ত আমরা সিস্টেম যদি কোনো ত্রুটি থেকে থাকে সেটিও তিনি খতিয়ে দেখবেন। বদলি হওয়ার আগে আমাদের যে সিস্টেমটি রয়েছে, যে সার্ভারটি রয়েছে, সেই সার্ভারটিতে কোনো সিস্টেমে ত্রুটি থাকলে সেটিও তিনি খতিয়ে দেখবেন। তো ডক্টর আনম এহসানুল হক মিলন তিনি কিন্তু অনেক দ্রুততার সহিত শিক্ষকদের মূল জায়গাতে হাত দিচ্ছেন এবং সেটি হচ্ছে এই উৎসব ভাতাটি শতভাগ সেটি কি পরবর্তী ঈদুল আজহা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে না এখন পর্যন্ত হবে সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা তিনি প্রকাশ করেনি। তো অনেকগুলো পত্রিকা অনেকগুলো মাধ্যম এই বিষয়ে ভুল তথ্য প্রেরণ করছে, সে বিষয়ে কিন্তু সঠিক তারিখ তারা এখন পর্যন্ত ঘোষণা করেনি। এর পরবর্তীতে সঠিক তারিখ ঘোষণা করলে সে বিষয়ে ভিডিওতে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। অবশ্যই সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এমপিওভুক্ত শিক্ষকদের তথ্য সহ সকল বেতন স্কেল সহ সকল কিছু আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। এর পরবর্তীতে কি বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান সেটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।
তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।